এইরকম একটা তামিল লুক করার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। সো ফাইনালি আমার এই লুকটা করা হয়েই গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। সো এটা হচ্ছে আমার ওয়েডিং লুক বুক 2024 এর পার্ট 3। এটা হচ্ছে একটা মেহেন্দি লুক হবে। আর আমরা বাংলাদেশি মেয়েরা মেহেন্দির জন্য তামিল লুকগুলো অনেক বেশি পছন্দ করি। সো এইবার হচ্ছে আমি এই তামিল লুকটা করার জন্য এই গ্রিন কালার শাড়িটা পরবো। এই শাড়িটাকে হচ্ছে আমরা নর্মালি কাঞ্জিবারাম বলে থাকি, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল কাঞ্জিবারাম না। সো যাই হোক, এই শাড়িটা আমাকে অনেকে জিজ্ঞাসা করবা যে শাড়িটা আমি কোথা থেকে নিছি। অ্যাকচুয়ালি আমি জানি না শাড়িটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি আর বেস্ট ফ্রেন্ড থেকে আমি মেরে দিছি। বাট তোমরা এই টাইপের শাড়ি অনেক অ্যাভেলেবেল পাওয়া যাবা, যে কোনো জায়গায় পেয়ে যাবা। তো আমি শাড়ি পরে চলে আসছি। দেখো কোনো রকমের মেকআপ ছাড়াও শাড়িটা কতটা বেশি ভালো লাগতেছে, কতটা সুন্দর করে ফুটে আছে। আর হচ্ছে তামিল লুকের মধ্যে ওরা এইভাবেই হচ্ছে কুচি করে শাড়িটা পরে। সো আমি ওই সেম টাইপের করে শাড়িটা পরছি। আর এই শাড়িটা পরতে আমার অলমোস্ট আধা ঘন্টার মতো লাগছে। অ্যাকচুয়ালি শাড়ি যতটা সময় নিয়ে একটু আস্তে ধীরে পরা যায়, শাড়ি পরাটা তত বেশি সুন্দর হয়। তো আমি হচ্ছে ফার্স্টে এখন আমার স্কিনটা প্রেপ করে নিতেছি। আমি একটা ফেসিয়াল অয়েল ইউজ করে নিলাম, যেহেতু এখন উইন্টার। সো তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো এটা কোন ফেসিয়াল অয়েল। এটা হচ্ছে ওয়ালিসের একটা ফেসিয়াল অয়েল বা সেরাম তোমরা বলতে পারো। ফেসিয়াল অয়েলটা অ্যাপ্লাই করে আমি আমার হচ্ছে আইলুকটা করে নেবো। আইলুকের জন্য আমি বেস হিসেবে হচ্ছে একটা কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। এটা হচ্ছে এভারলি বিউটির একটা কনসিলার। ফার্স্টে একটা ডার্ক অরেঞ্জ শেড দিয়ে আমার আইলিডের মাঝখানটাতে ব্লেন্ড করে নিব। ব্ল্যাক কালারটা দিয়ে ইনার কর্নার আর আউটার কর্নারের সাইডটাতে ব্লেন্ড করে নিব। ফার্স্টে দুই সাইডে হচ্ছে আমি ব্লেন্ড করার পরে এইটাকে হচ্ছে আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে মিডলের সাইডটাতে নিয়ে আসবো। এরপর ফিঙ্গারে অল্প একটু কনসিলার নিয়ে আমি যেই সাইডটাতে হচ্ছে কোনো রকমের শ্যাডো অ্যাপ্লাই করে নিই, ওই সাইডটাতে হচ্ছে আমি ভালো করে ব্লেন্ড করে দিব। এখানে একটা গোল্ডেন কালার শিমার আমার ফিঙ্গার দিয়ে ওই সাইডটাতে হচ্ছে অ্যাপ্লাই করে নিতেছি। একদমই গোল্ডেন কিন্তু এটা। শিমারটা অ্যাপ্লাই করে আমি হচ্ছে যে ব্রাশটা দিয়ে আমার ব্ল্যাক কালার শ্যাডোটা ভালো করে ব্লেন্ড করছিলাম, ওই ব্রাশটা দিয়ে হচ্ছে আমি একটু টাচ আপ করে নিতেছি। শিমারটার উপরে আমি সেম কালারের একটা গ্লিটার অ্যাপ্লাই করে নিতেছি, একদমই অল্প করে। তো আমার আই লুক মোটামুটি হাফ কমপ্লিট। এবার হচ্ছে আমার বেস মেকআপটা করে নিব। বেস মেকআপের জন্য আমি হচ্ছে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতেছি, একদমই আমার স্কিন টোন ওয়াইজ। কনসিলার অ্যাপ্লাই করে আমি হচ্ছে একটা ক্রিম কন্ট্রোল ইউজ করে নিতেছি। এটা হচ্ছে ফকলার একটা ক্রিম কন্ট্রোল ছিল। মেকআপটাকে সেট করে আমি আইব্রোজ করে নিলাম। একটু হাইলাইটার অ্যাপ্লাই করে আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিতেছি। লাইনারের জন্য এখানে আমি কোনো উইংস টানি নাই, জাস্ট উইংস ছাড়া আমি একটা লাইনার করে নিছি। এরপরে হচ্ছে যেই সাইডটাতে আমার লাইনারটা শেষ হয়ে গেছিল, ঠিক ওই সাইডটাতে আমি ব্ল্যাক কালারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতেছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। তো আমার একটা আই একদম কমপ্লিট। এবার হচ্ছে আমি আরেকটা আই করে নিব। এরপর চলে যাবো হচ্ছে ব্লাশে। আর ব্লাশের জন্য হচ্ছে আজকে আমি একটা অরেঞ্জ কালার শেড পিক করছি। আমার কাছে মনে হচ্ছে পিঙ্ক এটার সাথে বেশ একটা ভালো যাবে না। সো আমি অরেঞ্জ কালার একটা শেড দিয়ে ভালো করে ব্লাশটা দিয়ে নিলাম। লোয়ার লাইনে ফার্স্টে একটা ব্রাউন কালার শেড ব্লেন্ড করে, এরপরে ব্ল্যাক কালার একটা শেড ভালো করে ব্লেন্ড করে দিলাম। এরপর দিয়ে নেব হচ্ছে কাজল। এরপর সবগুলো কালারকে আমি একসাথে করে ব্লেন্ড করে দিলাম। আমার আই লুক হচ্ছে মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে আমি একটা লেস পরে নিব। লেসটা আর হচ্ছে লেন্সটা আমি অফ ক্যামেরায় পরে নিছি। হাইলাইটারের জন্য একটা গোল্ডেন আর হোয়াইট শেড আমি মিক্স করে ইউজ করছি। এরপর চলে যাবো লিপস্টিকে। আমি ফার্স্টে ভাবছিলাম একটু রেড টাইপের লিপস্টিক দিব। তো ফার্স্টে আমি একটা রেড কালার শেড দিয়ে আমি লিপ লাইন করে নিছি। এরপর মাঝখানে আমি একটা লাইট কালার শেড অ্যাপ্লাই করছি, বাট এটা অ্যাপ্লাই করার পরে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। এরপরে হচ্ছে আমি এটা একটু চেঞ্জ করে ব্রাউন কালার শেডে নিয়ে আসছি, যেটা আমার কাছে ওইটার থেকে বেশি বেটার লাগছে। এরপর চলে যাব হচ্ছে আমার হেয়ার স্টাইল করতে। আর হেয়ার স্টাইলটা আমি অফ ক্যামেরায় করছি, আর তেমন কিছুই করে নাই, তোমরা দেখলেই বুঝতে পারবা। শুধুমাত্র বেনি করার সাইডটা আমি দেখাই দিতেছি। তোমরা আমার ট্রান্সফরমেশন ভিডিওতে অনেক জিজ্ঞাসা করছো যে আমি বেনিটা কিভাবে করছি। তো বেনিটা করছি হচ্ছে আমি এখানে ফার্স্টে নিচের সাইডটাতে 3টা সেকশন করে নিছি। 3টা সেকশন করে নিয়ে এখানে আমি ফার্স্টে একটা পুতির মালা বানাই নিয়েছিলাম, গোল্ডেন কালার পুতির। তো 3টা সেকশনে আমি 3টা পুতির মালা দিয়ে দিই না। প্রত্যেকটা চুলের সেকশনকে আমি আবারও 2টা করে সেকশনে ভাগ করছি। আর হচ্ছে পুতির মালাটা একটা সহ 3টা সেকশন হয়েছে। এবার হচ্ছে এই জিনিসটাকে আমি বেনি করে নিব। তোমরা হয়তো বা বুঝতেই পারতেছো, বেনি করাটা এভাবে বেনি করলে আসলে একটু ভেজাল হয়, বাট হচ্ছে একটু ধৈর্য নিয়ে করে ফেলতে হবে। তো আমার হচ্ছে 3টা বেনি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে লাস্ট পার্ট, সেটা হচ্ছে এবার আমি 3টা বেনিকে আবারও বেনি করব। এবার হচ্ছে আমি একটা বেনি করব 3টাকে মিলায়ে। 3টা বেনি করার পর লাস্টে হচ্ছে আমি নিচের সাইডটাতে হচ্ছে একটা ঝুমকা টাইপের বানাইছিলাম, ওইটা হচ্ছে আমি অ্যাটাচ করে দিচ্ছি। আর আমি হচ্ছে মাঝখানে পিছনে হচ্ছে একটু জিপসি লাগাইছিলাম, বাট জিপসিটা আমার কাছে ভালো লাগতেছিল না, পরে এই জন্য আমি হচ্ছে খুলে ফেলছি। এবার হচ্ছে আমি একটু জুয়েলারি টুয়েলারি পরে নিছি, একটু টিকলি, একটু সীতাহার, আর হচ্ছে নেক পিস, একটু কানের দুল। তো সবকিছু মিলে আমি জুয়েলারিগুলো পরছি। আমার অ্যাকচুয়ালি নথ পরার অনেক ইচ্ছা ছিল, বাট আমার কাছে ছিল না, এই জন্য হচ্ছে পরি নাই। আর আমি হচ্ছে সামনের সাইডের চুলগুলো একটু কার্ল করছিলাম, বাট কার্ল হচ্ছে বেশিক্ষণ থাকে নাই। আচ্ছা, এখন কিছু একটা মিসিং লাগতেছে, তাই না? অ্যাকচুয়ালি আমার তখন খেয়ালই ছিল না, আমি অ্যাকচুয়ালি চুড়ি পরি নাই। চুড়ি ছাড়া তো এই লুক হবেই না। সো আমার হচ্ছে পরে মনে পড়ার পরে আমি চুড়ি পরে নিছি। আর চুড়ি পরার পর লুকটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সামনে থেকে আমার লুকটা দেখে নাও কতটা গ্লোই আর ফ্ললেস লাগতেছে। আর একটু মাঝখানে পিম্পল আছে, তো ওইটা একটু ইগনোর করো। যাই হোক, এটাই হচ্ছে আমার মেহেন্দি লুকের ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোমাদের কাছে সব মিলিয়ে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা। আর নেক্সট তোমরা কি লুক দেখতে চাও সেটা আমাকে জানাইতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।